ডুয়েট ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবি কিনা এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে এখন কনফিউশন তৈরি হচ্ছে আর তৈরি হওয়াটাও কিন্তু স্বাভাবিক, কারণ রিসেন্টলি ফেসবুকে অনেকগুলো আপডেট আসছে, সেখানে ভিডিওকে কিন্তু অনেক বেশি হাইলাইট করছে তারা যে এই ধরনের ভিডিওগুলো মেক করলে আমরা ডিটেক্ট করে কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিব। তো যেহেতু অনেকেই আছেন আপনারা ডুয়েট ভিডিও করেন, ইভেন আমার অনেক অডিয়েন্স আছেন আপনারা যারা শুধুমাত্র ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, এখন আপনাদের ভিতরে কনফিউশন একটাই যে এখন যেভাবে ডুয়েট ভিডিও করতেছি এটাতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, কেননা অনেকে এখনও কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাওয়াটা কিন্তু পাওয়ার বাকি আছে। ঠিক আছে, তো যেহেতু এই বিষয়টা নিয়ে এখন কনফিউশন তৈরি হচ্ছে, এই বিষয়গুলোই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশনের কথা যদি আসে তাহলে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ফেসবুক পলিসি অবশ্যই আপনাকে ফলো করতে হবে, তাহলে ফেসবুক পলিসির ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি কিন্তু এখানে আসে। এখন আমরা ডুয়েট ভিডিও করে এমন কোনো একটা ফেজ দেখবো যে তারা কীভাবে ডুয়েট ভিডিও করে, মনিটাইজেশন সরাসরি আসবে কিনা সেটা নিয়ে পরে কথা বলতেছি। ঠিক আছে, আমরা এখানে আসবো পপুলার একটা ফেজ দেখবো। এখানে আমরা যদি দেখি কালো বাদর, তো আপনারা সবাই ওনাকে চিনেন, উনি কিন্তু ডুয়েট ভিডিও করে। এখন ওনার ডুয়েট ভিডিও করার প্রসেসটা কি আপনারা হয়তো অনেকে জানেন না, আবার অনেকেই জানেন যারা ওনাকে ফলো করেন। তো এখানে যদি আপনারা দেখেন উনি কিন্তু ডুয়েট ভিডিও করে, ডুয়েট ভিডিওর পাশাপাশি কিন্তু উনি রিয়াকশান দেয়, এক্সপ্লেনেশন কিন্তু উনি করে। ঠিক আছে, তো এক্সপ্লেন করে। এখন আমি অনেককে আপনাদেরকে বলি যে আপনারা ডুয়েট ভিডিও করলে এমনভাবে এডিটিং করবেন যেন ফেসবুক থেকে ডিটেক্ট করতে না পারে। ঠিক আছে, এখন রিসেন্টলি যে আপডেটটা আসছে এটা আসার কারণে কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছে। এখন যে আপডেটটা আসছে এটা নিয়ে একটু কথা বলি যে এখন যে ফেসবুক থেকে আপডেটটা দিছে ডুয়েট ভিডিও যারা করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা মনিটাইজেশন পেতে। প্রথমত আসি ফেসবুক কোন ধরনের ভিডিওগুলোকে ডিটেক্ট করবে। ঠিক আছে, ফেসবুক সেইখানে আকৃতিতে বুঝিয়ে দিয়েছে যে একই ব্যাকগ্রাউন্ড একই ভিডিও যদি 100-র উপরে ফেস হোক বা প্রোফাইল হোক ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা ওইখান থেকে ডিটেক্ট করে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নেব। ঠিক আছে, তো যেহেতু একই সিনারির ভিডিও অনেকে ইউজ করে থাকে সেখানে যদি আপনার ক্রিয়েটিভিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিটেক্ট করবে। এখন আপনি সরাসরি সেই ভিডিওটাকে ডাউনলোড করছেন, ডাউনলোড করে আপনি কিছুই করেন নাই, হয়তো ভয়েস অ্যাড করছেন, শুধু আপনার চেহারা অ্যাড করেন নাই, এডিটিং করেন নাই, ইফেক্ট ইউজ করেন নাই, অ্যানিমেশন অ্যাড করেন নাই, তারপর হচ্ছে যে আপনার কালার গ্রেডিং করেন নাই, সাউন্ড ইফেক্ট ইউজ করেন নাই, আপনার নিজের কোনো কথা বলতেছেন না, আপনি বিভিন্ন রকমের যে এডিটিং আছে এগুলো আপনি করতেছেন না, সরাসরি শুধু আপনি আপলোড করে দিলেন, এগুলোতে 100% দৌড়বে। ঠিক আছে, তো এখানে যখন একজন আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে, একটা কথা কপিরাইট স্ট্রাইক দিবে, সেক্ষেত্রে কিন্তু তার মেন যে ভিডিওটা আছে সেটার লিঙ্ক কিন্তু তাদেরকে দিতে হবে। তখন তারা দেখবে মিলিয়ে যে কপিরাইট স্ট্রাইক আপনাকে দিচ্ছে তার ভিডিওর সাথে আপনার সাথে মিল আছে কিনা। তো যখন আপনি সরাসরি আপলোড করে দিবেন তখন তো ম্যাচ করবে, তো অ্যাকশন তো তারা অবশ্যই নেবে। ঠিক আছে, ইভেন তারা যদি স্ট্রাইক নাও দেয় ফেসবুক থেকেও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু একটা স্ট্রাইক আসবে বা পলিসি ইস্যু আসবে। ঠিক আছে, তো যেহেতু আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করছেন, ডাউনলোড করে এটাতে যদি আপনার চেহারা অ্যাড করেন, ওনার মতো উনি যেভাবে ভিডিও করে এভাবে যদি আপনি নিজের চেহারা অ্যাড করেন, ভয়েস অ্যাড করেন, এক্সপ্লেনেশন করেন। এখন মনে করেন আপনি ভিডিওটা প্রথমত ডাউনলোড করলেন, ঠিক আছে, ডাউনলোড করার পরে এই ভিডিওটার 5 সেকেন্ড আপনি ইউজ করলেন, কিন্তু আপনি এক্সপ্লেন করছেন 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড, এতে আপনার ক্রিয়েটিভিটিটা কিন্তু বেশি বেড়ে গেল না। তো সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনারা কন্টেন্ট মেক করেন অথবা ডুয়েট ভিডিও করেন এবং কি কালার গ্রেডিং করেন তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা হবে না। ঠিক আছে, সব থেকে বেশি সমস্যা হবে সরাসরি যারা আপলোড করে দিবে। ঠিক আছে, কেননা সরাসরি আপলোড করলেই কিন্তু তারা পুরোপুরি ডাটা কিন্তু ধরতে পারবে যে এই ভিডিওটা আগেও কিন্তু মাল্টিপল পেজে কিন্তু অলরেডি ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন এখানে আসার পর উনি যেভাবে ভিডিও তৈরি করতেছে আপনাদের কি মনে হয় উনি মনিটাইজেশন পায় নাই? আপনারা যদি এখানে দেখেন 1.4 মিলিয়ন ফলোয়ার্স ওনার। ঠিক আছে, উনি কিন্তু প্রফেশনালভাবে এই ভিডিও মেক করে, প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করে, মিস করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে উনি মনিটাইজেশন পায় নাই? অবশ্যই পাইছে। ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত, স্টিল নাও অনেকেই পাচ্ছে। ঠিক আছে, এটা শুধুমাত্র আপনার এডিটিংয়ের উপরে নির্ভর করবে, আপনি কিভাবে কাজ করতেছেন, অথেন্টিকভাবে আপনি এডিটিং করতেছেন কিনা, আবার আপনি লাইভে আসতেছেন কিনা, আপনার অডিয়েন্সের সাথে আপনি এঙ্গেজ আছেন কিনা অথেন্টিকভাবে, এগুলো কিন্তু ফেসবুক থেকে দেখা হবে। ঠিক আছে, শুধুমাত্র আপনি ডুয়েট ভিডিও করলেই যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে, পলিসি ইস্যু দিয়ে দিবে, বিষয়টা এমন না। তারা আপনার প্রোফাইল হোক বা ফেস হোক এটাকে জাস্টিফাই করে দেখবে ভালোভাবে যে আসলে এখানে রিয়েল অ্যাক্টিভিটি আছে কিনা। ঠিক আছে, তো এখানে যদি আপনারা আসেন আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন, যেহেতু ওনার ফেসটা অনেক বড় হয়ে গেছে অলরেডি,
তো এখানে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পারবেন উনি কীভাবে ডুয়েট ভিডিও করে, অনেকেও আপনারা ফলো করতে পারেন, অথবা উনি যেভাবে এক্সপ্লেন করে সেটাও আপনারা করতে পারেন। উনি যে ভিডিওগুলো ইউজ করে বেশি কিন্তু ইউজ করেন, আমি অনেকের ক্ষেত্রে দেখি 1 মিনিট 1.5 মিনিটে ডুয়েট ভিডিও আপনারা তৈরি করেন, ঠিক আছে। আবার ওইখানে দেখি আপনারা মেন যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেন সেখানে আপনারা কী করেন, ভয়েসটাকে রেখে দেন, বা আপনারা যে অডিওটা আছে সেটাকে আপনারা রেখে দেন, অরিজিনাল সাউন্ডটা, ঠিক আছে। এটাকে আপনারা কখনোই রাখবেন না। আমার চ্যানেলে ডুয়েট ভিডিও এডিটিং করা নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন ডুয়েট ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। লাস্টে আমার চ্যানেলের নাম টেকনিক্যাল ওরু লিখে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা ম্যাটার করবে আপনার ডুয়েট ভিডিওর ক্ষেত্রে, আপনি কীভাবে এডিটিং করতেছেন, কীভাবে আপনি প্রেজেন্ট করতেছেন, কীভাবে আপনি এক্সপ্লেন করতেছেন, আপনার ক্রিয়েটিভিটি কতটুকু, এগুলোর উপরে নির্ভর করবে। আর সবথেকে এখন যে পলিসিটা আসছে, আবার বলে দিচ্ছি, এই পলিসিতে সবথেকে বেশি তাদেরকেই ধরবে যেগুলোতে সরাসরি ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করে দিবে, ঠিক আছে। ধরে নিন উনি এই ভিডিওটা তৈরি করছে ভাই, ঠিক আছে। এই ভিডিওটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি সরাসরি আমার পেজ থেকে আপলোড করে দিলাম, হয়তো আমি ভয়েস অ্যাড করে দিলাম, আবার ওনাদের ভয়েস আমি অফ করে দিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু ভয়েস আমি অ্যাড করলাম, কিন্তু এখানে যে সিনারিটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো কিন্তু তারা খুব সহজে ডিটেক্ট করতে পারে, যেহেতু এখন এআই সিস্টেম চলে আসতেছে, এবং কি ফেসবুক রোবোটিক সিস্টেমও কিন্তু অনেক কড়াভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখন আপনারা ভিডিওটাকে এডিটিং করবেন, এইভাবে আপনার ভিডিও রেখে দিবেন এক লেয়ারের উপর দিয়ে বা নিচ দিয়ে যেখানে রাখেন, এবং কি আপনি এক্সপ্লেন করবেন যে ভিডিওটা আপনি নেবেন, যেহেতু রুলস রেজুলেশন আছে, আপনি এক্সপ্লেন বেশি করার চেষ্টা করবেন, একটু বেশি কথা বলার চেষ্টা করবেন, এবং কি ভালোভাবে এডিটিং করে আপলোড করে দেবেন, ঠিক আছে। আর সরাসরি যারা কপি পেস্ট করেন এগুলো বাদ দিয়ে দেন, এগুলো দিন শেষ। আমি অনেকের ফেজ দেখছি, অনেকের সাথে কথা বলছি, এরকম করে অনেকের ফেজে অনেক ফলোয়ার্স আসছে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজে আসে না, 1 টাকাও ইনকাম করতে পারে না, ঠিক আছে। তো মধ্য কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ডুয়েট ভিডিওতে দিচ্ছে এখনও, ইভেন অনেকেই পাচ্ছে, ঠিক আছে। ডুয়েট ভিডিও থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, শুধু আপনার নিজের উপরে নির্ভর করবে আপনি কিভাবে করতেছেন। এখন অনেকেই ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাচ্ছে না, ঠিক আছে। না পাওয়ার কারণে হয়তো অনেকের ভিতরে একটা ধারণা থাকতে পারে যে ডুয়েট ভিডিও করে হয়তো মনিটাইজেশন দেয় না, এটা ভুল চিন্তা ভাবনা। আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, ডুয়েট করে অনেকেই মনিটাইজেশন কিন্তু এখনও পাচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে ডুয়েট করে, ঠিক আছে। তাহলে আপনি কেন পাবেন না? শুধু একটু মনোযোগ দিয়ে কাজ করেন, শর্টকাটে কপি পেস্ট করলে হবে না। তো এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুকে আপনাকে কিছু ভুল করা যাবে না, যে ভুলগুলো করলে আপনি কখনো এখান থেকে সাকসেস হতে পারবেন না, এবং কি আপনার পে আউটে সমস্যা হবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি জানতে চান এই ভিডিওতে ক্লিক করুন, এই ভিডিওতে এগুলো নিয়ে কথা বলছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।